শুক্রবার চেন্নাইয়ের মাঠে অগ্নি পরীক্ষা কলকাতা নাইট রাইডার্সের। চলতি আইপিএলে শুরু থেকেই ধারাবাহিকতার অভাব দেখাচ্ছে কেকেআর দল। শেষ ম্যাচে লখনৌর বিরুদ্ধে ঘরের মাঠে 4 রানে হারতে হয়েছে নাইটকে। এই পরিস্থিতিতে শুক্রবার চিপকের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নামছেন কেকেআরের খেলোয়াড়রা। 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় 6 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে উল্লেখ করতে হবে কেকেআরের ওপেনিং জুটির কথা। চলতি মরশুমে শুরু থেকেই কেকেআরের ওপেনিং জুটি রান পায়নি। 5 ম্যাচের মধ্যে 4টিতেই ওপেনিং করতে নেমেছেন ডিকক এবং সুনীল নারিন। এই দুই ব্যাটার একটি ম্যাচেও বড় রানের ভিত গড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। ব্যাট হাতে প্রতিটি ম্যাচেই নারিন ব্যর্থ হয়েছেন। একমাত্র রাজস্থান রয়্যালস ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচেই রান করতে ব্যর্থ হন ডিককও। এই পরিস্থিতিতে ওপেনিং জুটি সবথেকে বড় চিন্তার কারণ কেকেআর দলের কাছে। এছাড়াও কেকেআর দলে আছেন গুরবাজ। ডিককের বদলে তাকে খেলানোর ভাবনা চিন্তা করার সময়ও এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের আইপিএলে কেকেআর দলের দ্বিতীয় চিন্তার কারণ অবশ্যই আন্দ্রে রাসেলের খারাপ ফর্ম। আন্দ্রে কেকেআর দলের প্রধান অলরাউন্ডার, কিন্তু বল হাতে যেমন খুব বেশি কার্যকরী ভূমিকা তিনি নিতে পারেননি, তেমনি ব্যাটিংয়েও তাকে বিধ্বংসী শট নেওয়া দেখতে পায়নি। এমনকি শেষ ম্যাচে লখনৌয়ের বিরুদ্ধে ম্যাচ ফিনিশ করার সুযোগ ছিল রাসেলের কাছে, কিন্তু সেটিও তিনি করতে পারেননি। কেকেআর দলের ফিনিশারের নাম রিঙ্কু সিং, কিন্তু লখনৌয়ের বিরুদ্ধে ম্যাচ ফিনিশ না করার দায় তাকেও নিতে হবে। এর ফলে কেকেআরের ওপেনিং জুটির মতোই ফিনিশিংও চিন্তার কারণ হয়ে উঠেছে। এদিকে শুক্রবার ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। 5 বারের চ্যাম্পিয়নরা চলতি আইপিএলে একেবারেই ভালো ছন্দে নেই। কেকেআরের বিরুদ্ধে এই ম্যাচ সিএসকের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। এখনো পর্যন্ত 30 বার এই দুই দল মুখোমুখি হয়েছে। এর মধ্যে 19 বার জিতেছে চেন্নাই, 10 বার জিতেছে কেকেআর। একটি ম্যাচে ফলাফল হয়নি। তবে শুরু থেকেই ছন্দপতন হয়েছে নাইট শিবিরে। এদিকে সময় যাচ্ছে এগিয়ে, আবার কি ঘুরে দাঁড়াতে পারবে কলকাতা নাইট রাইডার্স? সব প্রশ্নের উত্তর খুঁজছেন ভক্তরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।